আজকে বক্তৃতা কম করব, ভোটটা কেমন হবে, কি কি ব্যবস্থা থাকছে, আর এরা মুখে আওয়াজ দেবে, টাচ করতে পারবে না কারো গায়ে। আমি আপনাকে বলে দিয়ে গেলাম, এদের দম বেরিয়ে গেছে, দম বেরিয়ে গেছে। একটা বেটা ভিতরে বসে শুনছে আমার বক্তৃতা, একটা ভিতরে বসে শুনছে। সে নাকি জেল, একদিন তো কাঁদছিল প্রিজন মানে, হাজার হাজার মানুষকে কাঁদিয়েছে, এখন নিজে কাঁদছিল। আবার দুদিন আগে বলেছে ওকে নাকি আমরা গ্রেপ্তার করিয়েছি বসিরহাট আসন নেওয়ার জন্য। এখানে 3 লক্ষ ভোটে দেগঙ্গার অশান্তির মূল নায়ক হাজি নুরুল নাকি 3 লাখ ভোটে জিতবেন। এক বেটা ভিতরে বসে শুনছে, আরেক বেটা ব্যাগ গুছাচ্ছে, শকত মোল্লা ওপারে ক্যানিং ব্যাগ গুছাচ্ছে, নিমন্ত্রণ পত্র এসে গেছে গতকাল। আমি রেখা পাত্র মহোদয়কে শুভেচ্ছা। তাপস দা আমাদের মান্যবর জেলা সভাপতি, প্রথম থেকে লড়াইতে নেতৃত্ব দিয়েছেন, দাদাকে শুভেচ্ছা কৃতজ্ঞতা। কনভেনার বিকাশ সিং মহোদয়, আমাদের ক্লাস্টার ইনচার্জ, আমি অনেক পরে মাঠে নেমেছি, তিনি পঞ্চায়েত ভোট থেকে আপনাদের সাথী কৃষ্ণেন্দু মুখার্জি, ইনচার্জ শঙ্কর চ্যাটার্জি, কো ইনচার্জ দিদিও আপনাদের সাথ দেন প্রতিদিন প্রতি মুহূর্তে, ডাক্তার অর্চনা মজুমদার, আমাদের কো কনভেনার সুকুমার রায়, প্রাক্তন জেলা সভাপতিদের নাম বলতেই হবে। ওল্ড অলওয়েজ গোল্ড, পুরনো চাল ভাতে বাড়ে, সুকুমার দে, গণেশ ঘোষ, তারক ঘোষ। এর মধ্যে আবার তারক দা প্রার্থীর ইলেকশন এজেন্টের গুরু দায়িত্ব তিনি হাতে নিয়েছেন, তাকে ধন্যবাদ। আর আমাদের এখানে রাজ্যের এক ঝাঁক নেতা নেত্রী আছেন। আমি শ্রীমতী প্রিয়াঙ্কা টেবরিওয়াল মহোদয়া সম্পাদিকা, 400-র বেশি কমপ্লেন নিজ উদ্যোগে আপনাদের সকলের সাহায্য নিয়ে তিনি করেছেন, হাইকোর্টে লড়ছেন এবং সন্দেশখালির জন্য লড়ছেন। আজকে কাল রাতে যে বেরমজুরে দুজনকে মিথ্যা মামলায়, এখানকার একটা এসপি আছে, একটা তো গেছে আমিনুল, আলমারিতে ঢুকে গেছে, চাবি তালা লাগিয়েছে ইলেকশন কমিশন, আর একটা আছে এখনো মেহেদি হাসান। এই বেটা কালকে বসন্ত দাস না বসন্ত রায় বলে এক এসআইকে পাঠিয়ে 2টো ছেলেকে অ্যারেস্ট করিয়েছে। আজকে প্রিয়াঙ্কা এসেছিল এখানে কিছু বলে, কোর্টে গিয়ে মুভ করবে বলে। প্রিয়াঙ্কা এবং আমাদের প্রীতম সহ লিগ্যাল টিম প্রতিটা মুহূর্তে তারা লড়াই করছেন, আপনাদের পাশে আছেন, ভবিষ্যতেও থাকবেন। রুদ্রনীল ঘোষ অত্যন্ত সংগ্রামী নেতা, এবং আমরা যেমন 3 মাস ঘুরেছি, রুদ্রনীল ঘোষও কিন্তু 2 মাসের বেশি কোচবিহার থেকে কাকদ্বীপ তিনি এই প্রচারে দলের একজন একনিষ্ঠ সৈনিক হিসেবে কাজ করেছেন। আমাদের কালচারাল সেলের কনভেনার, তাকেও আমি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের মতুয়া সমাজের বড় নেতা এবং বনগা জিতিয়ে এখানে এসেছেন অশোক কীর্তনিয়া, আমাদের ট্রেড সেলের কনভেনার আমাদের অসীম বিশ্বাস। এই অসীম বিশ্বাসের পরিচয় হচ্ছে ইনি 93-র বিজেপি পঞ্চায়েত, আজকে বিজেপির এমএলএ। এইরকম এত ওল্ড বিজেপি খুব কম আছে। এই অসীম বিশ্বাসদের দেখেই আমরা বিজেপিতে এসেছি। বঙ্কিম ঘোষ এক সময় বাম আমলে মন্ত্রী ছিলেন, পঞ্চায়েত মন্ত্রী, এখন চাকদার এমএলএ। শঙ্কর ঘোষ উত্তরবঙ্গের তাবড় নেতা, এমএলএ, পড়ে আছেন গত 15 দিন। আশিস দা কৃষ্ণগঞ্জে 2বারের এমএলএ, লড়াকু নেতা। রাজকমল পাঠক, ইনিও ওল্ড ইজ গোল্ড, আমাদের রাজ্য কমিটির সদস্য এবং আমাদের স্টার ক্যাম্পেনারদের মধ্যে অন্যতম। সৌমেন রায় 4 সপ্তাহ ধরে আপনাদের সাথী হিসেবে কাজ করছেন, তাকেও ধন্যবাদ। এবং আমাদের সম্মানিত মঞ্চ, আর আমি
আমাদের ভাইস প্রেসিডেন্ট জিএস, যুব মোর্চা, মহিলা মোর্চা, এসসি মোর্চা, মাইনরিটি মোর্চা, সকলকে ধন্যবাদ দিচ্ছি। দু চার কথা বলে শেষ করব। আমার দক্ষিণ কলকাতা, আমি সল্টলেকে হেঁটে আসছি, 9:30 থেকে 11টা, 1.5 ঘন্টা আমি 3.5 কিলোমিটার হেঁটেছি। হেঁটে আপনার এখানে এসেছি। এক্ষুনি বেরিয়ে গিয়ে দেবশ্রীদির মিছিল ধরবো দেশপ্রিয় পার্কে, দক্ষিণ কলকাতা, আর শেষ করব বেলেঘাটাতে তাপস রায়ের। তাই আজকে আমি অনেকবার এসি, ঘরের লোক হয়ে গেছি। আমি এখানে স্টার ক্যাম্পেনার নই। আমার একটা জেদ ছিল যে করতে দেয়নি, বিএসএসএ মাঠে একটা শেষ আপিল করব। তাপস ঘোষরা, বিকাশ সিংরা, কৃষ্ণেন্দু মুখার্জিরা, শঙ্কর চ্যাটার্জিরা, অর্চনা মজুমদাররা সেই সুযোগ আমাকে করে দিয়েছেন, সোমেন রায়রা, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি আমাদের এই নগরের যে দুজন মণ্ডল প্রেসিডেন্ট আছে, বাপি দাস এবং সুজয় চন্দ, তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। এর বাইরেও স্বপন ঋষিদাম, মনোজ সরকার, টুপাই পাল, সঞ্জীব ঘোষ, মণ্ডল প্রেসিডেন্টদের নাম বলতে হয়, আমি বলি। জানেন, এদের প্রতি মুহূর্তে ফেস করতে হয়, অনেক লড়াই সংগ্রাম এদেরকে করতে হয়। এবং আমাদের আইটি ভাই যারা আছেন, সঞ্জিত মণ্ডল, আমাদের রাহুল দাস, শান্তনু, এদের প্রত্যেককে আমার অন্তর থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবং সুভাষ চৌধুরী মহোদয়, তিনিও অনেক সাহায্য করেছেন, তাকে